गतिर्भर्ता प्रभु प्रेष्ठ ईश्वर पुरुषोत्तम आ ब्रह्म स्तंभ बृद्धाता सद्गुरुं स्वां नमस्तुते। श्री श्री ठाकुरेर आतुल चरणे कोटि कोटि प्रणाम। श्री श्री बड़मायेर आतुल चरणे कोटि कोटि प्रणाम। श्री श्री बड़दार आतुल चरणे कोटि कोटि प्रणाम। आचार्य देवेर आतुल चरणे कोटि कोटि प्रणाम। आशा करी परम पितार अशेष कृपाय सबाई भालो आछेन। आमिও परम पितार दयाय भालो आछि। যদিও দয়া কথাটা বললাম, দয়া মানে কিন্তু রক্ষা। কিছুদিন আগে দেওঘরে গেছিলাম, দাদা কাছে একজন এসে বললেন, একে ঠাকুরের দয়া কিভাবে পাবো? তখন আচার্য বলছেন, আগে আপনি ঠাকুরকে দয়া করুন, তাহলে ঠাকুর আপনাকে দয়া করবেন। উনি তো শুনে স্তম্ভিত। উনি বলছেন, আমি ঠাকুরকে দয়া করব? শ্রী শ্রী আচার্যদেব বলছেন, দয়া মানে রক্ষা। অর্থাৎ আপনি যদি আপনার জীবনে শ্রী শ্রী ঠাকুরকে রক্ষা করে চলেন, তাহলে আপনাকেও শ্রী শ্রী ঠাকুর রক্ষা করে চলবেন। ঠাকুরকে আমি জীব রক্ষা করে চলব মানে তার নীতিবিধিকে আমার চরিত্রে ফুটানোর চেষ্টা। ঠাকুরকে রক্ষা করা, নাম করা, তার যে অনুশাসন বিধি আছে সেগুলো মানা। আমরা একটা কথা শুনেছি যে চৈতন্য মহাপ্রভুর সময়ের কথা, যে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। তিনি নিজে আচরণ করে জীবকে সেটা শেখায়। এই সবই যে তিনি আচরণ করছেন, ওই জন্য বলা হয় যে আচারও পরম ধর্ম। আচরণের ভিতর দিয়ে সেগুলো আমার কতখানি জীবনে ফুটে উঠছে। সৎসঙ্গের প্রধান আচার্যদেব হচ্ছেন শ্রী শ্রী বড়দা। সৎসঙ্গের দ্বিতীয় পুরুষও তাকে বলা হয়। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, বড় খোকা হচ্ছে জীবন্ত সত্যানুসরণ। তার মানে কি? সত্যানুসরণের তাতে জীবনে জীবন্ত হয়ে আছে। ঠাকুর তার জীবনে জীবন্ত হয়ে আছেন। একদিন শ্রী শ্রী বড়দা বসে আছেন তার বাড়িতে। সন্ধে হয়ে গেছে। শ্রী শ্রী বড়দার সামনে একটা কম ভোল্টেজের একটা লাইট দেওয়া আছে। কিছু মানুষ বসে আছেন, ইষ্ট প্রসঙ্গ হচ্ছে বিভিন্ন কথার মাধ্যম দিয়ে। এমন সময় একজন মানুষ এসে শ্রী শ্রী বড়দাকে কিছু এমন কথা বললেন, সেটা অসঙ্গতিপূর্ণ কথা, যেটা শুনে শ্রী শ্রী বড়দা খুব একটা হুঙ্কার দিলেন। সেখানে অনেকেই যে বসেছিল, তার ছোট নাতি দৌহিত্র, তিনিও সেখানে বসেছিলেন। শ্রী শ্রী বড়দা সেই শুনে, সেই রুদ্র ধরেছে, যে তিনি যে গর্জনটা করলেন, সবাই পালিয়ে গেছে। খুব রাসভারী মানুষ ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের কথায় সবাই ফট করে যেতে পারত না শ্রী শ্রী বড়দার সান্নিধ্যে, এবং শ্রী শ্রী বড়মার সান্নিধ্যেও। শ্রী শ্রী বড়মাও রাসভারী ছিলেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বড় খোকা বড় বউর ধাত পাইছে। কিন্তু যারা মিশেছে, যতটা মিশেছে, তারা জানে এতো উপলব্ধির ব্যাপার, অনুভূতির ব্যাপার, যে তার ভিতরে প্রেম, শুধু প্রেম, সেই মধুই আছে। যাই হোক, যে প্রসঙ্গে আমি ছিলাম, সবাই পালিয়ে গেছে, কিন্তু তার সেই দৌহিত্র, সেই যে নাতি, শ্রীমতী কল্যাণী মৈত্রর ছেলে, তিনি সেখানে বসেছিলেন। খুবই ছোট।
তিনি আর যেতে পারেননি, এবং তার দাদুর এই রকম রূপ তিনি কখনো দেখেননি। দাদুর সাথে তিনি ঘুরেছেন, দাদু তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, দাদু তার সাথে যেভাবে কথা বলেন খুব ইয়ের মতন, কিন্তু দাদুর সেই রূপ দেখে তিনি তো বাচ্চা, তিনি কোথায় যাবেন দৌড়ে? বাইরে কিন্তু অন্ধকার ছিল। ওই বাচ্চা নাতি কিন্তু ফিল করছেন যে এই যে সবই তার কাছে বসেন, তারা সবাই উঠে চলে, মানে কে কোথায় পালিয়ে গেছে, কিন্তু মনে হলো তারা কেউ কিন্তু দূরেই যায়নি, সব ওই বাইরে অন্ধকারের ভিতরেই ঘোরাফেরা করছে। আর নাতি শ্রী শ্রী বরদার তার দাদুর এই দেখে তার যে কি অবস্থা হয়েছে সেটা তিনিই জানেন। এই সময়ে শ্রী শ্রী বরদা তার নাতির দিকে চেয়ে বলছেন, দাদু ভাই, রাগ দেখাতে হয়, রাগ করতে নেই, না হলে মানুষ কাজ করবে না। এই ঘটনাটা আমি শুনেছিলাম। শ্রী শ্রী বরদা তার নাতিকে সেদিন বলেছিলেন, দাদু ভাই ভয় করছে, রাগ দেখাতে হয়, রাগ করতে নেই, না হলে মানুষ কাজ করবে না। তার মানে তিনি যে রাখছেন, সেই রাগটা তার কন্ট্রোলে। তিনি বৃত্তি অধীশ পুরুষ। আমরা প্রত্যেক দিন যে ভোরবেলা উঠে নাম ধ্যান করি, তারপরে কিন্তু স্বত অনুজ্ঞা অর্থাৎ অটো সাজেশন, আমি অক্রোধী, অমানি, নিরলস, কামলভজিত বসি, যে কথাগুলো বলি প্রথমেই আছে কিন্তু অক্রোধী। তাহলে এই অক্রোধী কথার মানে কি? আমি কিছু ডিকশনারি ঘেঁটেছিলাম, বেশ কিছু ডিকশনারিতে দেখেছিলাম ক্রোধহীন মানে ক্রোধ নেই যার। আমার ডাউট হলো, যেখানে পরমপিতা শ্রী শ্রী ঠাকুর জীবকে এই 6টা প্রবৃত্তি তিনিই তো দিয়েছেন, আমি প্রয়োগ করতে জানি না, উৎসমুখী করে তুলতে পারিনি, অর্থাৎ ঠাকুরমুখী করে তুলতে পারিনি, তাই জীবনে বিপর্যয় নেমে আসে। কিন্তু এগুলোর তো জীবনের পক্ষে প্রয়োজন আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো সবই তো প্রয়োজন আছে। তাহলে একজন ক্রোধহীন হয় কি করে? আমার একটা ডাউট হচ্ছিল। হঠাৎ করে একটা ডিকশনারিতে পেলাম, বাংলা টু বাংলা, সবই বাংলা টু বাংলা দেখেছিলাম, সেখানে পেলাম লেখা আছে ক্রোধ যার অধীনে, বিশেষণ অ্যাডজেক্টিভ, ক্রোধ যার অধীনে তিনি অক্রোধী, সেই মানুষ অক্রোধী। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর যিনি স্বয়ং বৃত্তি অধীশ, তিনি বলছেন যে প্রত্যেক দিন এই কথা আমি নিজের উপরে আরোপ করব। নাম ধ্যানের পরে এই স্বত অনুজ্ঞাটা নিজের উপরে আরোপ করব, তারপরে নাম ধ্যান করেই এটা করতে হয়, তারপরে ইষ্টভৃতি নিবেদন। এইটা আরোপ করে আমার ভিতরে এটা চলবে সবসময়, নাম চলছে, এইটা থাকবে যে আমি কতখানি নিজের উপরে এটা আরোপ করতে পেরেছি। রাত্রে যখন শুতে যাব, নাম করতে করতে যখন আমি নিদ্রা আমার আসবে, আমি শুয়ে যাব, তখন আমি চিন্তা করব ঠিক তার আগে আজকে সারাদিনের ভিতরে আমি এইসবের ভিতরে কতটা আমি মেনটেন করতে পেরেছি। এগুলো চরিত্র করার ব্যাপার, চরিত্রায়িত করার ব্যাপার, চরিত্রগত করার ব্যাপার। অর্থাৎ ক্রোধ তার অধীনে। তাই প্রভু যিশু বলেছিলেন, আই এম কামিং ফ্রম অ্যাবাভ, ইউ আর কামিং ফ্রম বিলো। আমি উপর থেকে এসেছি, বাংলা মানেটা করলে এই দাঁড়ায়।
তুমি নিচ থেকে এসেছো। শ্রী শ্রী ঠাকুর প্রভুর এই যিশুর কথাটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, অর্থাৎ তিনি সেই বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে থাকা মানুষ। তাকে বৃত্তি প্রবৃত্তি ঘোরাতে পারে না তার ইচ্ছা মতন। আমি বৃত্তির প্রবৃত্তি দ্বারা চালিত হই। আমাকে নাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, কাম ক্রোধ এগুলো সব আমাকে ঘোরাচ্ছে, কারণ সেটা আমার কন্ট্রোলে নেই। তাই তিনি বলেছিলেন সেদিন যে তোমরা সেই বৃত্তির নিচ থেকে আসছো, অর্থাৎ তোমরা বৃত্তির অধীন হয়ে আছো। কিন্তু আমি চাই তোমরা আমাকে ভালোবেসে আমার টানে তোমার সেই বৃত্তির নেগেটিভ সাইড দিকে ধাবিত না হয়ে সুপ্রিম পজিটিভ অর্থাৎ তার দিকে ধাবিত হও। তাহলে কিন্তু জীবনে বিপর্যয় আসবে না। জ্যোতিষী শাস্ত্রতে দেখা যায় ওর অমুক জায়গায় বসে আছে, অমুক জায়গায় বসে আছে, লগ্ন গোচর দশা, অন্তর্দশা, মহাদশা এসবই কিন্তু চিন্তা করে করা হয়েছে। মানুষের সেই বৃত্তি প্রবৃত্তিকেই করে করা হয়েছে। সে কখন কি বৃত্তির দ্বারা চালিত হয়ে কি করবে, যেমন একটা বৃত্তির পরিধি, সার্কামফারেন্স অফ এ সার্কেল দেখে বলা যায় এই চাকাটা কতবার গড়িয়ে কত দূর যাবে। সেই রকম যিনি স্বয়ং ব্রহ্মবিদ, তিনি জানেন তিনি কে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি আমাদের উপনিষদে আছে। অর্থাৎ যিনি ব্রহ্মবিদ তিনি ব্রহ্মই হন, অর্থাৎ তিনি সেই পরম ব্রহ্ম। তিনি তার হাত কুষ্টিগুলো দেখা লাগে না, বা তিনি জ্যোতিষ ব্যবসায়ী নন কি ভবিষ্যৎ বক্তাও নন। তিনি চান আমার প্রতি টানে মানুষ তার সেই বৃত্তিকে, বৃত্তি প্রবৃত্তির টানকে, যেটা তাকে অধঃপতন নিয়ে যাচ্ছে, উপেক্ষা করে জীবনের দিকে, বৃদ্ধির দিকে এগিয়ে যায়। এইটাই তার চাওয়া। চৈতন্য চরিত্রামৃতে আছে, জীব নিত্য কৃষ্ণ দাস যবে ভুলি গেলা, মায়া পিসাচিতায় গলাই বেড়িলা। এই কথাটা সেদিন শরৎচন্দ্র হালদার দা, এটা পাবনা লীলার সময় আপনারা পাবেন, কথাটা শ্রী শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করেছিলেন। প্রশ্ন তো সেই ব্যক্তিকে করা হয় না, জিজ্ঞাসা নিবেদন, এগুলোকে বলে জিজ্ঞাসা নিবেদন। ঠাকুরকে প্রশ্ন করবে কি? সেরকম ব্যক্তিত্ব কেই কোনোদিন হয় না যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, যে নিম্নলিখিত প্রশ্নটা, এটা নয়। অর্জুন করেই কিন্তু জিজ্ঞাসা নিবেদন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর বা শ্রীকৃষ্ণর কাছে দ্বাপর যুগের ইয়েতে। আর সেই জিজ্ঞাসা অপনোদন করেছিলেন উত্তরের মাধ্যমে। অপনোদন বলাই ভালো, কারণ উত্তর কথাটার সাথে প্রশ্ন কথা ব্যাপারটা এসে যাচ্ছে, খুবই সূক্ষ্ম ব্যাপার। আবার ভাবলে এগুলো কিছু না, তিনি সেটাকে সহজ করে দেন। যাই হোক, সেই জিজ্ঞাসা নিবেদন তিনি রেখেছিলেন। তিনি খুলনার বাগেরহাট কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন। চাকরি বাকরি করে ঠাকুরকে তার এমনই লেগে যায়, শ্রী ঠাকুরের কাছে সারা জীবন কাটিয়েছিলেন। দেওঘরেও এসেছেন, দেওঘরেই তিনি প্রয়াত হন। সেদিন তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে বলেছিলেন, এই কথাটার মানে কি? জীবনিত্য কৃষ্ণ দাস যবে ভুলি গেলা, মায়া পিসাচিতায় গলাই বেড়িলা। জীব মানে প্রবৃত্তি অধীন যে আমি, সে নিত্য তার দাস, আমি তার দাস। নিত্য মানে যেটা শাশ্বত, যেটা চিরকাল, সনাতন বা সনাতন, যেটা এটারনিটি, যেটা ক্যারি করে, শাশ্বত যেটা। ঠাকুর পুণ্যপুঁথিতে বিশেষ এটা বলেছেন না, যে নিত্য পেলে অনিত্য ছুটে যায়, সেই নিত্যের কথা বলা হচ্ছে, সেই শাশ্বতর কথা বলা হচ্ছে। তিনি সেই শাশ্বত পথে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমাদেরকে তিনি বলছেন,
তোদের হচ্ছে এটা অনন্ত জীবনের সাধনা, এটা 80 বছর 100 বছর 20 বছরের ব্যাপার নয়। তিনি বলছেন যে শ্রীমন মহাপ্রভু এইটার ভিতর দিয়ে বলতে চাইলেন, জীব সেই যে নিত্য কৃষ্ণের দাস, সেই পরমপিতার দাস, জীব যখন এইটা ভুলে যায় তখনই মায়া পিশাচি, এই মায়ার ঘানিতে মানুষ পড়ে যায়, দিয়ে তার জীবনটা হতাশা বিশৃঙ্খলাতে ভর্তি। জীব নিত্য কৃষ্ণদাস যবে ভুলি গেলা, মায়া পিশাচি তাই গলাই বেড়িলা। ওই জন্যই তো তিনি বলেছিলেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্যয়া মামে যে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। এই মায়ার উপরে উঠতে হলে তার মায়ায় পড়তে হবে। তাই সেই জন্যই যজন যাজন ইষ্টভৃতি। ইষ্টভৃতি কোনো, সেদিন দাদা বলছে, এটা কোনো দান ফান ব্যাপার না, এটা মানুষ তার নিজের কল্যাণের জোরেই করে, নিজের মঙ্গলের জন্যই করে। যজন যাজন ইষ্টভৃতি করলে খাটে মহাভীতি। যজন যাজন ইষ্টভৃতি মহান ভয়ে তরার নীতি, রক্ষা পাওয়ার নীতি। তার মানে এই যে যজন যাজন ইষ্টভৃতি করার ভিতর দিয়ে আমার তার প্রতি, এখানে কিন্তু শ্রী শ্রী ঠাকুর লক্ষ্য করা লাগে। তিনি বলেননি, মহাপ্রভু বলেননি যে জীব নিত্য ঈশ্বরের দাস, বলেননি কৃষ্ণের দাস বলেছেন। অর্থাৎ যে ব্যক্তিত্বে তিনি ব্যক্ত হয়েছেন, সেই মানুষ, সেই লিভিং আইডিয়াল। ঈশ্বর বলতে অনেকটা অনেক কিছু মিনিং হবে, কিন্তু তিনি বললেন কৃষ্ণের দাস, অর্থাৎ দেবকী গর্ভজাত বসুদেবের ঐরসজাত সন্তান শ্রীকৃষ্ণ, সেই মানুষ, সেই মানুষের যিনি ভগবান, তার দাস। এইটা যখন ভুলে যায় তখন সে ওই পিশাচি রূপক মায়ের কবলে পড়ে যায়। এই যে তিনি বললেন, তার মানে কি? শ্রী শ্রী ঠাকুর এইখানেই জীবন্ত আদর্শের কথা বলছেন, এইখানেই বলছেন জীবন্ত আদর্শ। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ 1969 সালে হয়েছে, কিন্তু ঠাকুর যে বলেছেন, আমাদের ভিতরে একটা প্রশ্ন আসবে যে ঠাকুর তো নেই, তাহলে জীবন্ত আদর্শ কি করে? না, আছেন তিনি। এই জীবন্ত আদর্শ আমার শ্রী শ্রী ঠাকুর জীবন্ত হয়ে একজনের জীবনে পূর্ণ জীবন্ত হয়ে তিনি আছেন। তিনি হচ্ছেন আমাদের আচার্যদেব। একজন এসে বলছেন, দাদা আমি দেখি আমি যে কাজে হাত দিই তাতে আমি 20% সাকসেস পাই, এটা আমার জীবনে আমি দেখছি। কিন্তু আমি দেখছি আপনি যে কাজে হাত দেন তাতে আপনি 100% সাকসেস পান, এটা কি করে সম্ভব? তখন দাদা বলছেন, আচার্যদেব, এতে কোনো ম্যাজিক মিরাকল জাদু নেই, এটা হচ্ছে একদম সোজা। আপনি শ্রী শ্রী ঠাকুরকে জীবনে 20% মানেন, তাই 20% সাকসেস পাচ্ছেন। আমি শ্রী শ্রী ঠাকুরকে 100% মানি, তাই 100% সাকসেস পাই। আপনিও চেষ্টা করুন, আপনিও পাবেন। ঠাকুরের ভালোবাসা অহেতুকী, নিরপেক্ষ, সবাই ঠাকুর দয়া পান। তিনি প্রত্যেকটা জীবকে তার বৈশিষ্ট্য অনুযায়ী 16 আনাই পূর্ণ করেছেন, কাউকে তিনি একটুও কম করেননি। আপনিও পাবেন। আমার বাবা মানে পূজ্যপাদ ও দাদা সৎসঙ্গের তৃতীয় পুরুষ বলে গেছেন, শ্রী শ্রী ঠাকুরকে সবাই পাবেন, সবাই তার জীবনে প্রাপ্ত হবে, যদি সে চায় নিশ্চয়ই পাবেন। জগতে পূজ্যপাদ দাদা বলেছিলেন যে জগতে 2 রকমের মানুষ আছে, ঈশ্বরকুটি মানুষ, আরেকজন হচ্ছে জীবকুটি মানুষ। অর্থাৎ ঈশ্বরকুটি মানে ঈশ্বর প্রধান যে মানুষ, ঐশী গুণসম্পন্ন যে মানুষ, সেই সব দিয়ে তারা হচ্ছে ঈশ্বরকুটি মানুষ। আর জীবকুটি মানুষ মানে বৃত্তি প্রধান যে মানুষ। দাদা সেদিন
সবাইকে অভয় দিয়ে বলেছিলেন ঠাকুরকে সবাই পাবেন। তিনি যে শুধু এর জন্য এসেছেন, তার জন্য আসেননি, তা মোটেই নয়, তিনি সবার জন্য এসেছেন। সেদিন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে তোরা, আমি চাই তোরা সবাই কজন বিলকুল পরমপিতার মাল হয়ে যা। আমি তোদের 16 আনাই দেখতে চাই। তোরা কজন বিলকুল পরমপিতার মাল হয়ে যা। আর আমি দেখলাম দাদা বলছেন আমি ঠাকুরকে জীবনে 100% মানি, আপনারাও পারবেন, চেষ্টা করুন। ঠাকুর তো চেষ্টাটাই মূলত দেখেন। তিনি জগৎ সৃষ্টি করেছেন আর তিনি দেখছেন যে আমাকে কত, তিনি সবসময় দেখেন আমাদেরকে, এবং তার ভাব অনুযায়ী তিনি তাকে ফলো করেন। সৎ চালক পাতলা অহংযুক্ত, তিনি তার ক্ষমতা কিছুতেই তোমার উপরে জবরদস্তি করতে যাবেন না, কিন্তু তোমার ভাব অনুযায়ী তোমাকে অনুসরণ করবে। তাহলে ভাব, আমার সে ভাবটা আসবে কি করে? ভূজাত থেকে আসছে, হয়ে ওঠা। আমি যতখানি তার মনের মতো হয়ে উঠব। শ্রী শ্রী বরদা সেদিন যে নাতিকে বলেছিলেন, অর্থাৎ এই কথা থেকে বোঝা যায় যে তিনি ঠাকুরকে তার জীবনে জীবন্ত করে রেখেছেন। শ্রী শ্রী ঠাকুর যে জীবন্ত আদর্শের কথা বলেছেন আচার্য পরম্পরায়, সেটা দেখা যাচ্ছে যে আমার সেই আদর্শ ইষ্ট প্রতীক বা আচার্যর জীবনে জীবন্ত হয়ে আছেন। তাই আমাদের আর্য ঋষিদের একটা কথা আছে যে স্বয়ং আচরতে শিষ্যান আচারে স্থাপয়ত্যপি আচিনুতিহ শাস্ত্রার্থান আচার্যস্তেন কথ্যতে। অর্থাৎ তিনি হচ্ছেন আচার্য, যিনি তার ইষ্ট বা গুরুর কথা আচরণ করে জেনেছেন, বুঝেছেন এবং অন্যকেও সেই ইষ্টর পথে চালনা করতে পারেন, তিনি আচার্য। এটা আমাদের আর্য ঋষিদের কথা। সেদিন পূজ্যপাদ দাদা সৎসঙ্গের তৃতীয় পুরুষ বলেছিলেন যে বাবাই শুধু যে ইষ্টি চলন পূর্ণ মাত্রায় নিয়ে জন্ম হয়েছে শুধু এইটা নয়, কথাটা অসম্পূর্ণ থেকে যায়, তার সাথে সম্পূর্ণ লাভ করে। বাবাই যেমন ইষ্টি চলন নিয়ে পূর্ণ মাত্রায় এসেছে, সে অন্যকেও কিন্তু ইষ্ট পথে চালনা করার, ঠাকুরের মানুষ করে তোলার ক্ষমতা রাখে, যদি কেউ অন্তর থেকে মানে সেও ঠাকুর প্রাপ্ত হবে। একেই বলে ঈশ্বর প্রাপ্তি। জয় গুরু। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।